যদি আপনার বয়স 20-র আশেপাশে হয় তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে বাইরে গিয়ে খাওয়া দাওয়া এবং আরও অন্যান্য জিনিসের উপর অনেক টাকা খরচ করছেন। কিন্তু আপনি যদি এগুলোকে একটু কমিয়ে মাসে মাত্র 500 টাকা জমানো শুরু করেন তাহলে আপনিও একজন কোটিপতি হতে পারেন। অবিশ্বাস্য লাগছে তাই তো? জানতে চান কিভাবে? শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে। এবার আপনি তো বলবেন যে ভাই, আমি তো শুনেছি শেয়ার মার্কেটে টাকা লাগানো মানে অনেকটা জুয়া খেলার মতন, আর ওখানে সব টাকা ডুবে যায়, তাই আমার জন্য ব্যাংকই ঠিক আছে। ইনভেস্টিংয়ের জাদুকর বা এক্সপার্ট বলতে পারেন এবং একসময় বিশ্বের 3য় নম্বর সবচেয়ে ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট, যাকে তিনি গুরু বলে মনে করতেন, সেই বেঞ্জামিন গ্রাহামের লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়ার আগে আমিও ঠিক আপনার মতনই ভাবতাম। আর আপনারা আমার থেকে এইটা অবশ্যই আশা করতে পারেন যে আমি আপনাদের জুয়া খেলার পরামর্শ কখনোই দেব না। শেয়ার মার্কেটে বেশিরভাগ মানুষ ইনভেস্ট করতে চায় না, কারণ এতে রিস্ক থাকে। আর সেই রিস্কটাকেই কিভাবে প্রায় জিরো করা যায় এবং শেয়ার মার্কেটের ব্যাপারে ন্যূনতম জ্ঞান থাকলেও কিভাবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে কোটিপতি হওয়া যায়, সেই উপায়টি আজ আমি আপনাদের সঙ্গে প্রমাণ সহ শেয়ার করব। আর যদি বলেন ব্যাংকে সেভিংস করার কথা, আপনি যেই টাকাটিকে ব্যাংকের মধ্যে রাখছেন সেই টাকাটিকে ব্যাংক খাটিয়ে বড়লোক তো হয়েই যাচ্ছে, কিন্তু আপনি দিনকে দিন আরও গরিব হয়ে যাচ্ছেন। কিভাবে? আমাদের দেশের ইনফ্লেশন রেট হলো অন অ্যান অ্যাভারেজ 6%। অর্থাৎ আজকে আপনি যে জিনিসগুলি 100 টাকায় কিনতে পারছেন সেই জিনিসগুলিকেই প্রায় 1 বছর পর কেনার জন্য আপনার দরকার হবে 106 টাকা। কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে 100 টাকা রাখলে পরের বছরে আপনি ইন্টারেস্ট সহ পাবেন 104 টাকা। অর্থাৎ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনাকে মাত্র 4% রিটার্ন দেবে। কিন্তু 1 বছর আগে আপনি যখন 100 টাকা ব্যাংকে জমা দিয়েছিলেন তখন সেই 100 টাকায় যে পরিমাণ জিনিস আপনি কিনতে পারতেন, এখন 1 বছর পর সেই একই পরিমাণ জিনিস কিনতে গেলে আপনার লাগবে 106 টাকা। কিন্তু ব্যাংক তো আপনাকে ফেরত দিয়েছে 104 টাকা, তাহলে আপনার 2 টাকা উল্টে লস হয়ে গেল। অন্যদিকে ব্যাংক আপনার ওই 100 টাকাকে অন্য কাউকে 12% ইন্টারেস্টে লোন দিল, অর্থাৎ 1 বছর পরে সেই লোকটির ব্যাংকে ফেরত দিতে হবে 112 টাকা। এবার ওই 112 টাকা থেকে ব্যাংক আপনাকে 104 টাকা দিল আর ব্যাংক বাকি 8 টাকা লাভ করে নিল, যার ফলে ব্যাংক দিনকে দিন বড়লোক হয়ে যাচ্ছে, কিন্তু আপনি দিনকে দিন আরও গরিব হয়েই যাচ্ছেন। এবার আসি শেয়ার মার্কেটের কথা। শেয়ার মার্কেট কি, কীভাবেই বা এটা কাজ করে? ধরুন আপনার একটি কোম্পানি আছে আর আপনি চান পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে আপনার ব্যবসায় খাটাতে, আর এটার জন্যই শেয়ার মার্কেটের মধ্যে বিভিন্ন কোম্পানি লিস্ট হয়ে থাকে। এইবার ধরুন আপনার কোম্পানির টোটাল ভ্যালুয়েশন 100 টাকা এবং আপনি আপনার কোম্পানিটিকে 100টি ইউনিটে ভাগ করে দিলেন, অর্থাৎ আপনার প্রত্যেক ইউনিট বা শেয়ারের দাম 1 টাকা। মানে আপনি আপনার কোম্পানিটির প্রত্যেক শেয়ারের দাম 1 টাকা করে 100টি শেয়ারে ভাগ করে লিস্ট করলেন। এইবার যদি কেউ শেয়ার মার্কেটে আপনার কোম্পানির 10টি শেয়ার 10 টাকায় দিয়ে কিনে নেয়, তাহলে সে আপনার কোম্পানির 10% মালিকানা পেয়ে যাবে। আর ভবিষ্যতে যদি আপনার কোম্পানি ভালো করে এবং ওই 100 টাকার ভ্যালু থেকে 1000 টাকার ভ্যালু পৌঁছে যায়, তাহলে ওই 10% শেয়ারের দাম 10 টাকা থেকে 100 টাকায় বেড়ে যাবে। অর্থাৎ সে 10 টাকা ইনভেস্ট করে 90 টাকা লাভ করবে, মোট 100 টাকা পাবে। কিন্তু যদি আপনার কোম্পানি ভবিষ্যতে লস করে, মানে আপনার কোম্পানির ভ্যালুয়েশন 100 টাকা থেকে 10 টাকায় নেমে যায়, তাহলে ওই 10 টাকার 10% অর্থাৎ 1 টাকা পাবে, মানে তার 9 টাকা উল্টে লস হয়ে যাবে। এইবার আমি বা আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই, তাহলে আমরা তো সবসময় এটাই চাইবো যে আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানিটা সবসময় ভালো করুক, যাতে আমাদের শেয়ারের দাম বাড়ে এবং আমরা লাভ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে শেয়ার মার্কেটের মধ্যে হাজার হাজার কোম্পানির মধ্যে সেই ভালো কোম্পানিটিকে বাঁচা অনেকটাই রিস্ক। এইবার এই রিস্কটাকে কীভাবে কমানো যায়? আর এই রিস্কটাকেই কমানোর একটি উপায় হলো মিউচুয়াল ফান্ড। ভবিষ্যতে কোন কোম্পানি কী লাভ করবে বা লস করবে সেটা আমার তোমার মতো সাধারণ মানুষের থেকে একজন কোনো ইকোনমিক্স বা শেয়ার মার্কেটের এক্সপার্ট ভালোভাবে বলতে পারবে। এইবার এই মিউচুয়াল ফান্ডটা কি, যেখানে আমার এবং আপনার মতো সাধারণ মানুষরা সবাই অল্প অল্প টাকা দিয়ে একটি ফান্ড তৈরি করি, সেটাই বলা হয় মিউচুয়াল ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ড যে ম্যানেজ করে সে হচ্ছে একজন মিউচুয়াল ফান্ড ম্যানেজার, যে কি একজন এক্সপিরিয়েন্স শেয়ার মার্কেট এক্সপার্ট, যার কাজ হবে আমাদের সকলের ওই টাকাটিকে নিয়ে ভবিষ্যতে যেই কোম্পানিটা ভালো করতে পারে সেই কোম্পানিগুলিতে ইনভেস্ট করা। এবং তিনি বেশিরভাগ সময় সঠিক হয়ে থাকেন, কারণ ওনার এক্সপিরিয়েন্স এবং নলেজ একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ আপনার এবং আমার হয়ে ওই ফান্ড ম্যানেজারটি আমাদের টাকা ভালো ভালো কোম্পানিগুলিতে ইনভেস্ট করবে আর ওনার পারিশ্রমিক হিসাবে 1 থেকে 2% নিজের কাজে রেখে দেবে। এর মানে আপনি শুধুমাত্র টাকা দেবেন
এবং আপনার হয়ে ওই ফান্ড ম্যানেজারটি কোম্পানির উপর রিসার্চ করে ভালো ভালো কোম্পানি বেছে ইনভেস্ট করার কাজ করবে। যেহেতু তিনি একজন শেয়ার মার্কেট এক্সপার্ট, তাই আপনি অনেকটাই সেফ থাকবেন। আর ওই ফান্ড ম্যানেজারটিও চাইবেন যে আপনাদের টাকা ভালোভাবে গ্রো করুক, যার ফলে ওনার কমিশনটাও উনি ভালো পাবেন। আর তাই এটিকে একটি ভালো উপায় বলা যেতে পারে। কিন্তু এইখানে আবার সমস্যাটা হচ্ছে যে আপনার ফান্ড ম্যানেজার যতই এক্সপার্ট হোক না কেন, ভবিষ্যতে কী হতে চলেছে সেটা কেউই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এর মানে আপনার ফান্ড ম্যানেজারেরও ভুল হয়ে যেতেই পারে। আচ্ছা, এইবার এই রিস্কটাকেও কীভাবে কমানো যায়? আর এই রিস্কটাকেও কমানোর একটি উপায় হলো ইন্ডেক্স ফান্ড। আমাদের ইন্ডিয়ার শেয়ার মার্কেটে দুটি ইন্ডেক্স ফান্ড আছে, নিফটি আর সেন্সেক্স। এর মধ্যে নিফটি ইন্ডেক্স ইন্ডিয়ার টপ 50 কোম্পানির মধ্যে ইনভেস্ট করে এবং সেন্সেক্স ইন্ডেক্স ইন্ডিয়ার টপ 30 কোম্পানির মধ্যে ইনভেস্ট করে। ফলে আপনি যদি কোনো ইন্ডেক্স ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার টাকাটিকে ওই ইন্ডেক্স অনুযায়ী শুধুমাত্র ইন্ডিয়ার টপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করা হবে। আর এই ইন্ডেক্সটি আবার সবসময় একটি কোম্পানিকেই 50টি কোম্পানির মধ্যে রাখে না, কারণ কোনো কোম্পানি যদি একটানা লস করতে থাকে, তাহলে সেই কোম্পানিটিকে এই ইন্ডেক্স থেকে বার করে অন্য কোনো লাভজনক কোম্পানিকে অ্যাড করা হয়। আর আপনার টাকাটিকে ওই আগের কোম্পানি থেকে বার করে নতুন ইন্ডেক্স ফান্ডের কোম্পানির মধ্যে ইনভেস্ট করা হবে। অর্থাৎ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা মানে আপনি কোনো পার্টিকুলার কোম্পানির মধ্যে ইনভেস্ট করছেন না, বরং ইন্ডিয়ার ইকোনমিতে ইনভেস্ট করছেন। এর মানে আমাদের ইন্ডিয়ার ইকোনমি যত স্পিডে বাড়তে থাকবে, আপনি রিটার্নও তত বেশি পেতে থাকবেন। 1979 সালে যখন সেন্সেক্স শুরু হয়েছিল, তখন যদি কেউ মাত্র 500 টাকা সেন্সেক্সের কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করত, তাহলে আজকে তার সেই 500 টাকা বেড়ে হয়ে যেত প্রায় 78,000 টাকা। অর্থাৎ বিগত 45 বছরে তার টাকাটি প্রায় 150 গুণেরও বেশি বেড়ে যেত। আর এটাকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট করি, তাহলে শুরু থেকে সেন্সেক্স ইন্ডেক্স এখনও পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 17% সিএজিআর রিটার্ন দিয়েছে। আর সেন্সেক্স ইন্ডেক্স যেহেতু আমাদের দেশের জিডিপির উপর নির্ভর করে বাড়ে বা কমে, তাই এটির খুব বেশি কমা বা বাড়া সম্ভব নয়। তাও যদি আমি ধরে নিই যে আগামী 40 বছরে এই 17% রিটার্নটি আরও 2% কমে 15% হয়ে যায়, তাহলেও যদি আপনার বয়স এখন 20 হয় এবং আজ থেকে আপনি ইন্ডেক্স ফান্ডের মধ্যে প্রতি মাসে মাত্র 500 টাকা করে ইনভেস্ট করা শুরু করেন, তাহলে আজ থেকে 40 বছর পর 15% সিএজিআর হিসাবে তোমার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে প্রায় 1.5 কোটি টাকা। আর এর জন্য না দরকার আছে শেয়ার মার্কেটের সম্পূর্ণ জ্ঞান থাকা, বা না দরকার আছে শেয়ার মার্কেটে সারাদিন সময় দেওয়া। আবার এটাতে রিস্কও অনেক কম আছে, কারণ এটা সম্পূর্ণ আমাদের দেশের জিডিপির উপর নির্ভর করে। আর ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন, কোনো দেশেরই জিডিপি কখনোই সম্পূর্ণ জিরো হয়ে যাবে না। ভবিষ্যতে হয়তো কোনো বছর অনেক কম রিটার্ন দেবে, আবার কোনো বছর অনেক বেশি রিটার্ন দেবে, কিন্তু লং টার্মে আপনি 15% সিএজিআর হিসাবে রিটার্ন পেয়ে যাবেন। আর এর জন্য আপনাকে শুধুমাত্র একটু নিজের চেষ্টায় মাসে এখানে সেখানে বেকার খরচগুলোকে না করে মাত্র 500 টাকা করে ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে হবে। আর এই উপায়টা কিন্তু আমার আবিষ্কার করা নয়, বরং বেঞ্জামিন গ্রাহাম তার বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টারে একজন খুবই সাধারণ মানুষের জন্য ইনভেস্টিংয়ের এই পদ্ধতিটাকে বেস্ট বলে রেকমেন্ড করেছেন। আপনি চাইলেই এই বইটিকে সম্পূর্ণ পড়ে আরও ডিটেলসে এই পদ্ধতিটির ব্যাপারে জানতে পারেন। আর এই বইটি আপনি অ্যামাজনের মধ্যে পেয়ে যাবেন, বা চাইলেই আপনি এই বইটির সম্পূর্ণ পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ থেকে মাত্র 49 টাকায় সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট সেকশানে পেয়ে যাবেন। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি আপনার বন্ধু বা আপনার ফ্যামিলির কারো অবশ্যই দেখা উচিত, কারণ এটা তাদেরও অনেক হেল্প করতে পারে, তাই এই ভিডিওটি প্রয়োজনীয় মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।